ভোর ৬টায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ প্লাস ঘরবাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্গানাইজ করে নিলাম। আর মাত্র ১ টাকা খরচ করে আমার রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে ঝকঝকে করে তুললাম। তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো আশা করছি আজকে ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। একটু তাড়াতাড়ি যদি ঘুম থেকে ওঠা যায় না, তাহলে সংসারের সমস্ত কাজগুলো বেশ গুছিয়ে করা যায়। আর জানো তো, আজকের দিনটা আমার জীবনে এমন একটা দিন যেদিন আমি রান্নাই করিনি। মানে আজকে আমাদের এখানে মা শীতলা পুজো, আর সেজন্য পান্তা ভাত খেতে হবে। তো গতকালকে রাত্রেবেলা জানো তো, ভাত, বড়া ভাজা, পাঁপড় ভাজা, আলু চিপস সমস্ত কিছু রান্না করেছিলাম, আর ভাতে জলও দিয়ে রেখেছিলাম। তো সেই জিনিসগুলোই তো আজকে দুপুরবেলায় আমরা খেয়ে নেব। আর সেজন্য রান্নাবান্নার একদম ছুটি। তবে যে পুরোপুরি ছুটি তাও না, কিন্তু রাত্রেবেলায় আবার আমাকে রান্না করতে হবে। কারণ সন্ধেবেলা যখন কুলো ভাসিয়ে দেবে তারপর থেকে তো রান্না করা যাবে, আগুন ধরানো যাবে। তো রাত্রেবেলায় রান্না করব। তো যাই হোক, তাই জন্য দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ওইদিকে তোমাদের দাদাভাই আর মাম্মাম দুজনেই কিন্তু ঘুমাচ্ছে। তো ভাবলাম উঠে কি করি। তো ওইদিকে বাইরে কিছু কাজ ছিল, মানে বাইরে যেটা রোজ থাকে, তো সেই কাজটা করেছি। তো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করলাম না, কারণ রোজ রোজ একই জিনিস দেখতে তোমাদের ভালো নাও লাগতে পারে। তো ভাবলাম আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করে দেওয়া যাক। তো যাই হোক, তাই দেখো আজকে কিন্তু এই জামা কাপড় ভাঁজ করা দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর এই জামা কাপড়গুলো জানো তো, গতকালকের জামা কাপড়। আসলে গতকালকে না জামা কাপড়গুলো ভাঁজই করা হয়নি। বেশ কিছুদিন ধরে তো মামামের এক্সামটাও শুরু হয়ে গেছে, আর সে কারণে সংসারে এই সমস্ত কাজকর্ম করে ওকে আবার স্কুলেও নিয়ে যেতে হয়, ওখানে গিয়ে বসে থাকতে হয়, সাথে করে তো আবার নিয়ে আসতে হয়। আর তারপরে তো দুপুরবেলায় দুজনে খেয়ে দিয়ে একটু শুয়ে নিই। আর গতকালকে যেহেতু সন্ধেবেলায় ওই যে রান্নাবান্না ছিল, অনেক বড়া টড়া ভেজেছি, আলু চিপস টিপস এইসব করতে তো বেশ অনেক সময় লেগেছে। তো রান্নাঘরেই তো অর্ধেক সময় কেটে গেছিলো। তারপরে মামামকে পড়াতেও হয়েছে, ওর যেহেতু এক্সাম চলছে। তো এই সমস্ত কারণে জামা কাপড় তো একদমই ভাঁজ করা হয়নি। তাই আজকে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর তারপরে এদিকে দেখো এখন আবার এই ঘরটাকে একটু অর্গানাইজ করে নেব। তো এই যে ওয়ার্ড্রপের উপরে যে জিনিসগুলো ছিল, তো সেই জিনিসগুলোকে নামিয়ে তারপরে দেখো এখানে আরেকটা টাওয়াল পেতে দিলাম। তো আগে জানো তো আমি এখানে একটা টাওয়াল পাততাম, তবে অনেক দিন হয়েছে সেই টাওয়ালটা আর পাতা হচ্ছিল না। আর তাই যাই হোক, তো এই টাওয়ালটা দেখো পেতে দিয়েছি। আর তারপরে এই যা যা জিনিস ছিল সেই জিনিসগুলো একটু মুছে টুছে আবার একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হলো শনিবার, যদিও তোমরা এই ভিডিওটা দেখতে পারবে শুক্রবারে। তো এটা কিন্তু গত সপ্তাহের ভিডিও, গত সপ্তাহের শনিবারে। তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। আসলে সেদিন তো ভিডিও করেছিলাম, বাট এডিটিং করাই হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিই। তো যাই হোক, এইদিকে দেখো এখন আবার এই যে তোমাদের দাদাভাই আর মামাম দুজনেই তো উঠে গেছে। তো এখন এই বিছানাটাকেও একটু গুছিয়ে নেব। আর ওইদিকে যেহেতু রান্নাবান্না নেই, তাই ভাবছি ঘরটাকে না একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব। সাথে রান্নাঘরটা তো আছেই। আর রান্নাঘরে জানো তো, কাউন্টার টপটাকে তো আমি প্রতিদিনই মানে পরিষ্কার করে নিই, একদম নিট অ্যান্ড ক্লিন করে। এমনকি নিচের ফ্লোরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিই। তবে ওই যে রান্নাঘরের উপরে ওয়ালটাকে একদম পরিষ্কার করা হয় না, যেহেতু ওই কাউন্টার টপের উপরে দাঁড়িয়ে করতে হয়। তো যেহেতু আমি একটু হেলদি হয়ে গেছি, সে কারণে না সেরকম একটা কাউন্টার টপের উপরে উঠি না, যেহেতু ফ্লোরে না টাইলস লাগানো। আর সেজন্যই পড়ে গিয়ে যদি আবার কোনো বিপদ ঘটে সেই ভয়তে না খুবই কম ওঠা হয়, জানো না। ওই মাসে একবার হয়তো করি, আবার কখনো কখনো 2-3 মাসের মধ্যেও একবার করা হয়। আর একটু আগেই পাড়া থেকে অনেকেই কুলো নিয়ে চলে এসেছিল আমাদের বাড়িতে। আর যেটা বলছিলাম, তবে আমার তো খুব শরীর খারাপ ছিল। তোমরা পুরনো বন্ধুরা যারা আছো তারা তো জানোই যে আমার দুটো অপারেশন কিন্তু এই 2024 সালে হয়েছে। তো অনেক বড় ঝড় আমার উপর দিয়ে বয়ে গেছিলো, মানে মৃত্যুর মুখে তো চলেই গেছিলাম। তো যমরাজ নিতেও নেয়নি। তো যাই হোক,
আর সে কারণে কিন্তু সেরকম একটা কিন্তু ভারী কাজকর্ম আমি করছিলাম না, যতটা আমার দ্বারাই সম্ভব হচ্ছিল ততটা তো করছিলামই। তবে ওই সমস্ত কাজগুলো বুঝতেই পারছো অনেকটাই কষ্টের। তো যাই হোক, সেজন্য একটু এড়িয়েই চলছিলাম। তবু ওই অপারেশনে হবার পরে আমি একবার পরিষ্কার করেছিলাম। আর আমার সেকেন্ড অপারেশনটা হয়েছে এই 6 মাস মতো হয়ে গেছে। তো এই 6 মাসের মধ্যে কিন্তু একবার পরিষ্কার করেছিলাম আর এখন করলাম। তো যাই হোক, এই দেখো আজকে যেহেতু শীতলা পুজো, তো আমাদের পাড়ার অনেকেই কিন্তু আমাদের বাড়িতে এসেছিল কুলো নিয়ে, তো তারা আমাকে সিঁদুর মাখিয়ে দিয়ে কিন্তু চলে গেছে। আর তারপরে ওই যে শোকেসটাকে কিন্তু খুব ভালো করে একটু অর্গানাইজ করে নিলাম, সমস্ত জিনিসগুলোকে বার করে একটা সাদা রঙের পেপার পেতে দিয়েছি। আজকে তো আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে, তো একটু আগেই না কুলো নিয়ে এসেছিলো। তো প্রত্যেকটা বাড়িতেই কুলো নিয়ে যায় আর ঢাক ঢোল বাজিয়ে, তো খুব ভালো লাগে না তো। আর সন্ধ্যেবেলার দিকে কুলো ভাসাবে, ততক্ষণ পর্যন্ত তো বাড়িতে আগুন জ্বালাতে নেই। ওই পান্তা ভাত খাওয়া হবে, সাথে বড়া, তারপরে আলুর চিপস, পাঁপড় ভাজা, এই সমস্ত তো আমি করেছি। আর ওই সেগুলোই খেয়ে নেবো। সকালে মাম্মামকে ওটাই খাইয়েছি, নিজেও ওটা খেয়েছি, তোমাদের দাদাভাইও খেয়ে কাজে গেছে পান্তা ভাত। আর ওই দুপুরবেলায় তো আমি মাম্মাম আর শ্বশুরমশাই খাবো। শাশুড়ি মা আজকে উপোস করেছে, তো সন্ধ্যেবেলায় যখন পুজো শেষ হবে তারপরে শাশুড়ি মা খাবেন। তো সন্ধ্যে অবধি শাশুড়ি মা খাবেন না, ওই শ্বশুরমশাই, আমি আর মাম্মাম খেয়ে নেবো। আর ওই রাত্রেবেলায় কুলো ভাসানোর পর থেকে তো আগুন জ্বালাতেই আছে, তো রাত্রেবেলায় ভাবছি রান্না করবো। তো ওই ভাত আর ওই নিরামিষ কোনো তরকারি রান্না করবো, মানে আজকের দিনটা নিরামিষই খেতে হয় আমাদের এখানে। তোমাদের ওখানে হয় শীতলা পুজো? আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে কি আমাদের এখানের মধ্যেই নিয়ম, মানে পান্তা ভাত খেতে হবে? আর আমার গালে দেখতেই পাচ্ছ সিঁদুর মিঁদুর লাগানো, ওই যে যারা কুলো নিয়ে এসেছিল তারাই মাখিয়ে দিয়ে গেছে। আর আজকে তো কোনো রান্নাবান্না নেই, তা বলে যে কাজ নেই তা না, মানে রান্নাবান্না বাদ দিয়ে ঘরে তো অনেক কাজ থাকে, তো সেগুলো তো করছি। সাথে না আজকে ঘর দোয়ারগুলো একটু একটু করে পরিষ্কারও করে নিই। ওইদিকে শোকেস, তারপরে ওয়ার্ড্রপের উপরে তোমাদের দাদাভাই আর মাম্মাম যখন যেটা পায় সেটা রেখে দেয়, পুরো ছন্নছাড়া হয়ে যায় জানো না। যতই গুছাই না কেন, একদিন অন্তর অন্তরই মানে এরকম লন্ডভন্ড হয়ে যায়। তা ওইগুলো গুছিয়ে নিলাম। আর ভাবছি আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। ওই যারা বৃষ্টি হয়ে গেছে দিদিরা ওইখানে লুকিয়ে আছে নতুন ঘরে, এখন ঢাক নিয়ে বেরিয়েছে, খেলা করছে। আজকে স্কুল নেই, আজকে শনিবার, যেহেতু শনিবার করে ওদের ছুটি থাকে, শনি রবি। এখন নাই, কান ফিটে যাচ্ছে, মানে এত ছোট ছোট বাজে দিচ্ছে। আর আজকে ভাবছি রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। রান্নাঘরটা না ওই উপরে ওয়ালে তো মানে রোজ করা হয় না, ওটা অনেক দিন পরই করা হয়, মানে মাসে ধরো একবার এরকমই করা হয়। কারণ উপরে ওয়ালে না হাত যায় না, ওই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু হাত যায় ততটুকু তো পরিষ্কার করা হয়, তো উপরে করা হয় না। তাই আজকে ভাবছি উপরটা ভালো করে পরিষ্কার করবো। কাজের কিন্তু কোনো শেষ নেই, মানে একের পর এক কাজ তো থেকেই থাকে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আমিও সবসময় চেষ্টা করবো তোমাদের সকলের পাশে থাকার। যখনই সময় পাবো আমি অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখে আসবো। আর সকাল থেকে সংসারে এত কাজকর্ম করি, তো এদিকে ওকে খাওয়াতে হয়, ঘুম পাড়াতে, এই সমস্ত করি, তো অর্ধেক সময় কেটেই যায় ঘরের কাজকর্ম করে। তারপরে ওইদিকে ভিডিও এডিটিং করতে হয়, সব মিলে না সেরকম একটা সময় পাই না জানো না। তো তবুও মানে যেটুকু আমি ফাঁকা সময় একটু ফোনটা দেখি, তো তখন আমি চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো দেখে আসার, মানে যে বন্ধুগুলো আমাকে সাপোর্ট করছো তাদের ভিডিওগুলো দেখে আসার। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদের সবাইকে সাপোর্ট করবো। আমরা একে অপরকে যদি সাপোর্ট করি তবেই তো আমরা সকলে এগিয়ে যেতে পারবো, তাই না বলো? জীবনে কেউ কখনো একা একা বড় হতে পারে না, জীবনে বড় হতে গেলে তো সবাইকেই দরকার হয়, তো একা একা কখনোই বড় হওয়া যায় না। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, এইভাবে একদিন আমরা সবাই এগিয়ে যেতে পারবো। এতক্ষণ তোমাদের সাথে অনেক বেশি বকবক করে ফেললাম। আমি যেগুলো বললাম সেগুলো কি তোমাদেরও তাই মনে হয়? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এইদিকে দেখো এখন আবার এই যে ঘরটাকে খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর ওইদিকে দেখছো বালতির মধ্যে আমি একটু জলও নিয়ে এসেছি। তো
একবারে ভাবছে কি এই ডাস্টিং করে ঘরটাকে মুছেই নেব, তাহলে ঘরের ঝামেলাটা অন্তত মিটবে। তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরটাকে খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করতে পারবো। আর রান্নাঘরে পরিষ্কার করতে কিন্তু বিরাট খাটনির ব্যাপার, যা পরিমাণে তেল ছিটে হয়েছে যে তোমাদেরকে কি বলবো। আর এই দেখো, মাত্র 1 টাকা খরচ করে আমি কিন্তু আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তাও কিভাবে দেখো, এই যে শ্যাম্পু নিয়ে নিয়েছি একটা, তাও আবার 1 টাকা দামের। আর এদিকে একটু গরম জল নিয়ে নিয়েছি, মানে ঠান্ডা জলের সাথে গরম জলটা মিশিয়ে নিয়েছিলাম। তারপরে শ্যাম্পুটা জলের মধ্যে গুলে নিয়েছি ভালো করে। এরপরে দেখো একটা কাপড় দিয়ে কিন্তু খুব ভালো করে মুছছি। প্রথমে জানো তো, তোমাদের দাদাভাইয়ের একটা পুরনো ছেঁড়া প্যান্ট ছিল, সেটা দিয়ে পরিষ্কার করছিলাম। তবে সেটা দিয়ে দেখলাম কি খুব একটা ভালো না, পরিষ্কার হচ্ছে না, মানে উঠছিল না। তারপরে একটা পুরনো সুতির চাদর ছেঁড়া ছিল, সেটা দিয়ে দেখো পরিষ্কার করে নিচ্ছি। এটা না একটু খসখসে ভাব আছে, আর এটা দিয়ে না খুব ভালো করে উঠে যাচ্ছে। মানে যা পরিমাণে তেল ছিটে ছিল, একটু আগে কিন্তু আমি তোমাদেরকে দেখালাম, তবে তখন কারেন্ট অফ ছিল বলে ভালো করে কিন্তু তোমরা হয়তো বুঝতে পারোনি। তবে তোমরা একটু জুম করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে প্রচুর পরিমাণে একদম তেল ছিটে ছিল, একদম হলুদ হয়ে গেছিলো উপরটা। আর আমি এই পরিষ্কার করছি, এই পরিষ্কার করার পরে তোমরা দেখবে রান্নাঘরটার অবস্থা ঠিক কেমন হয়। তো এদিকে দেখতেই পাচ্ছ, আমি একবার ডান হাত দিয়ে করছি, একবার বাঁ হাত দিয়ে করছি। আসলে আমার হাত জানো তো পুরো ব্যথা হয়ে গেছিলো, মানে ডান হাত দিয়ে বেশি করছিলাম। তো করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমার হাতটা এত ব্যথা করছিল যে বাঁ হাত দিয়েও আবার করতে হচ্ছিল। তাই দুটো হাত অল্টারনেটিভ করে কিন্তু আমি এরকম পরিষ্কার করে নিচ্ছিলাম। এত পরিমাণে তেল ছিটে হয়েছে না যে কি বলবো। আর এই রান্নাঘর পরিষ্কার করতে জানো তো আমার অনেকক্ষণ সময় লেগে গেছিলো। তো গত দিনের ভিডিওতে তোমরা কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে, তো এখন সেই কমেন্টগুলো সকল বন্ধুদের সাথে শেয়ার করে নিই, আর তোমাদের নামগুলো সকল বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়া যাক। রিয়াঙ্কা ঘোষ আইডি থেকে আমাকে দিদিভাই বলেছিলে, থ্যাংক ইউ গো আমাকে কমেন্ট করার জন্য। ছোট হলেও তুমি যে আমাকে কমেন্ট করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো, আমার পাশে থাকার জন্য। এইভাবে আমাকে ছোট করে হলেও একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে জানো তো আমার ভীষণ ভালো লাগে, আর ভিডিও বানানোর অনেকটা এনার্জি পাই। আর আমাকে কমেন্ট করেছিল বিজন পল্লবী থেকে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা নিও, এইভাবেই আমার পাশে থেকো গো, শুধু এইটুকুই চাওয়া তোমাদের কাছে। আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার। আর কমেন্ট করেছিল শ্রেয়ান দিতা অ্যান্ড প্রিন্স ব্লগ থেকে, পুরো ভিডিওটাই দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো তোমাকে দিদিভাই। আর এই শুক্লা দিদিভাই অনেক দিন ধরে কিন্তু আমার পাশে রয়েছে, আর এই দিদিভাইটা কিন্তু খুব ভালো, তোমরাও এই দিদিভাইটাকে সাপোর্ট করতে পারো। এই দিদিভাইটা কিন্তু সবাইকে মন থেকেই সাপোর্ট করে। আর আমাকে কমেন্ট করেছিল পিঙ্কি দাস থেকে, রাধে রাধে জয় কৃষ্ণা বলো, তোমাকেও রাধে রাধে জানাই দিদিভাই। আর আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের কমেন্টগুলো পড়লে না সত্যি এতটা ভালো লাগে আমার যে কি বলবো। আর ভিডিও বানাতে এতটা মোটিভ হই না, আর নইলে তো এমন হয় না মাঝে মাঝে মনে হয় কি আর ভিডিও বানাবোই না, ভিডিও বানানো ছেড়েই দিতে ইচ্ছে করে। দেখতে এইটুকু রান্নাঘর পরিষ্কার করতে না খুব কষ্ট, জানা না, মানে এতটা পরিমাণে তেল ছিটছিটে হয়ে গেছে উপরটা। নিচগুলো তো আমি পরিষ্কার করে নিচে দাঁড়িয়ে যখন গ্যাস ওভেন টোভেন মুছি তখন কাউন্টারটা খুব ভালো করে পরিষ্কার করি, উপরটা তো পরিষ্কার করা হয় না। এত তেল চিটচিট করছে, একটা চিমনি লাগানো থাকলে হয়তো এরকম হতো না। অ্যাডজাস্ট ফ্যান আছে, তা চালাই, ওতে কোনো কাজ হয় না জানো তো। সেই মানে পুরো রান্নাঘরটা একদম তেল চিটচিট, একদম হাতে তো আটা আটা হয়ে গেছে, এই তুলতে খুব কষ্ট আছে। তাও তো ওই শ্যাম্পু দিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে বসে পড়েছি, তাও দেখো অনেক সাদা হয়েছে না, এতটা সাদা কিন্তু ছিল না, তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম, পুরো হলুদ হয়ে গেছিল। এটাকে এইভাবে কিন্তু পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয়। তো এত খাটনি জানো তোমার হতো না, যদি এই যে রান্নাঘরটা যদি প্লেন থাকতো তাহলে এত খাটনি হতো না। যেহেতু রান্নাঘরটায় যে খাঁচকাটা এই যে ডিজাইনগুলো আছে, ডিজাইনগুলো উঁচু নিচু, এই ফাঁকে ফাঁকে তেল চিটচিটগুলো একদম জমে গেছিল, তেলগুলো না একদম জমে আঠা আঠা হয়ে গেছিল। যদি প্লেন হতো তাহলে এমনি পরিষ্কার করে নিলে কিন্তু উঠে যেত সাথে সাথে, এত কষ্টই হতো না। তো রান্নাঘরে টাইলস লাগালে রান্নাঘরে অবশ্যই প্লেন টাইলস লাগাবে, এরকম
খাঁচকাটা ডিজাইনের টাইলস একদম লাগাবে। আমাদের বাথরুম ঘরের টাইলসটা পুরো প্লেন, পরিষ্কার করতে অত কষ্ট হয় না। একটু ওই যে স্কচ ব্রাইট লাগানো যে লাঠিগুলো আছে ওগুলো দিয়ে একটু ডলা দিলে পুরো উঠে যায়, কিন্তু এইগুলো এত খাঁচকাটা ডিজাইন উঠতেই চায় না, মানে এই ফাঁকে ফাঁকে একদম ডলে তুলতে হবে। কত ভালো করে পরিষ্কার করেছি তাও কিন্তু এখনো ভালো আছে, মানে এখনো কিছু কিছু জায়গা নেই একটু তেল ছিটছিট ভাব রয়েছে, সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে একদম আঠা। তাও কিন্তু অনেক সাদা ধবধব হয়ে গেছে বলো, দেখতে এরকম পিছনে বিরাট খাটনি আছে। টাইলস যেমন দেখতে সুন্দর লাগে তেমন কিন্তু পরিষ্কার করতে হেভি খাটনি। তো ওই যে কাউন্টারটা দেখছো ওর উপরে দাঁড়িয়ে কিন্তু করছিলাম এতক্ষণ কাজ, এখন নেমে গেছে ওর উপর থেকে নামতেও কিন্তু বিরাট রিস্কের ব্যাপার আছে। এই দেখো নিচে যেহেতু যে ফ্লোর টাইলস লাগানো, নিচটা কিন্তু ওই যেহেতু এতক্ষণ শ্যাম্পুর জল দিয়ে মুছছিলাম পুরো একদম জল পড়েছে, স্লিপ হয়ে গেছে, কিন্তু অনেক সাবধানে তাই নামতে হলো। একটু যদি 19-20 তো পড়ে গিয়ে একদম। উপরের ওয়ালটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তোমাদেরকে ভিডিওর শেষে অবশ্যই দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। আর এখন দেখো এই যে নিচে যে যতটুকু হাত যায়, আর এই জায়গাটায় তো আমি রোজই পরিষ্কার করে থাকি, মানে যখনই আমি গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিই না তখনই কিন্তু কাউন্টার টপটাকে খুব ভালো করে পরিষ্কার করি, আর এই ওয়ালেও যত দূর হাত যায় তত দূরও করি। আর এখানে দেখো আমি কিন্তু একটা মানি প্ল্যান্ট গাছও রেখেছি, একটা বোতল কেটে DIY করে, এত সুন্দর লাগছে না। আর আগেও জানো তো বড় পাতার যে মানি প্ল্যান্ট গাছগুলো হয় সেগুলো রেখেছিলাম, তবে ওই যে রান্নাঘরে ধরো যখন ভাত উপর দিই না ওই বাষ্পটা গিয়ে ওই গাছটা ধীরে ধীরে না মারাই গেছে, তারপর থেকে তো রাখা বন্ধই করে দিয়েছিলাম। তবে অনেক দিন পরে কিন্তু আবারও মনে আশা জন্মেছে যে মানি প্ল্যান্ট গাছ রাখার। তো এখন দেখছি গাছটার কোনো অসুবিধা হচ্ছে না, বরং ভালোই গ্রো করছে। তো যাই হোক এইদিকে দেখো সমস্ত কন্টেনারগুলো এই যে লাল রঙের বাস্কেটগুলো দেখছো, তো তার মধ্যে তো রেখে দিই, এখান থেকে নিতে না খুব সুবিধা হয় জানো না। রান্না করি ওই ওভেনের পাশেই রয়েছে এগুলো ঠিক। তো যাই হোক ওগুলো সরিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে মিক্সচার মেশিনটাকেও একটু ভালো করে না পরিষ্কার করে নিলাম। আর এই দেখো দেখেছো উপরের ওয়ালটা কতটা পরিষ্কার হয়েছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই।